হসপিটালে বলো সিলিন্ডারগুলো নামিয়ে নিতে। তাড়াতাড়ি করো, আমাকে যেতে হবে। ঠিক আছে। আমি জানি তুমি চাইলেও কিছু বলতে পারছো না। চোখ বন্ধ করে আমাদের সব কথা শুনছো। তুমি বলেছিলে না যে তুমি আমার প্রত্যেকটা কথা শুনবে। তাহলে তোমার পারোর জন্যে, এই ভালোবাসার জন্যে, তোমার পরিবারের জন্যে তোমায় জ্ঞান ফেরাতেই হবে। তুমি আমার কথা শুনবে তো? তোমার জ্ঞান ফিরতেই হবে। আপনি ওনাকে বাইরে নিয়ে যান প্লিজ। পারো, চলো। তোমার জ্ঞান ওঠো। ফিরতেই হবে। প্লিজ তাড়াতাড়ি নিয়ে যান। বাইরে চলো। সাহস কি করে হলো ওর? সাহস কি করে হলো ওই মানুষটার আমার করণকে এত কষ্ট দেওয়ার? দিদি, এমনটা নয় তো ওই মানুষটা আশেপাশে কোথাও আছে আর আবার আমার করণকে মেরে ফেলার চেষ্টা করে যাচ্ছে? দিদি, মা কালীর দিব্যি, যদি ও আমার করণকে একবার ছোঁয়ার চেষ্টাও করে থাকে তাহলে আমি ওর প্রাণ নিয়ে নেব। ওর প্রাণ নিয়ে নেব আমি। আমি মেরে ফেলবো ওকে। শান্ত হও পারো। প্রতীক এখানে কখনো পৌঁছতে পারবে না। তুমি দেখছো না যে এখানে কত সিকিউরিটি? ও করণকে ছুঁতেও পারবে না। আপনারা এখানেই থাকবেন। হ্যাঁ, আমি দেখে আসছি যে ওখানে কি হয়েছে। কোথাও যাবেন না। যদি এই চক্রান্ত প্রতীকের হয় তার মানে করণের এখন খুব বড় বিপদ। আমাদের দুজনের এই মুহূর্তে শুধু করণের সাথে থাকা উচিত। চলো। শেষ পর্যন্ত তোমার সাথে আমার একা দেখা হয়েই গেল।
কোথায় চলে গেল? এইমাত্র তো এখান থেকেই বেরোলো। কি হলো? করণকে আইসিইউ থেকে কোথায় নিয়ে যাচ্ছ? কার্তিক, ওই ওই প্রতীক, ও এখানে আবার করণের প্রাণ নেওয়ার জন্য এসেছিল। ওর হাতে খুব বড় একটা চাকু ছিল আর ও করণের প্রাণ নিতে চাইছিল। আমি আর পারোই জানি যে আমরা করণকে কিভাবে বাঁচালাম। খুব ভালো হলো কার্তিক তুমি যে সময় মতো চলে এলে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমি করণকে এই মুহূর্তে আইসিইউতে নিয়ে যাচ্ছি। এই দেখ করণ, আমি একদম তোর কাছেই আছি। এই আপনার সিকিউরিটি, ওই প্রতীক আপনাদের সবার চোখে ধুলো দিয়ে আমার ভাইকে খুন করার জন্য ভিতরে ঢুকে বলল। আপনার সুরক্ষা দলকে আপনি খুব বিশ্বাস করেন, তাই না? কার্তিক বাবু, আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। এখন এখানে প্রতীক তো কি কাক পক্ষেও ঢুকতে পারবে না, এটাই বলেছিলেন না আপনি আমাকে? আর যদি এখানে সুমন আর পারো না থাকতো, তাহলে জানি না কি সর্বনাশ হয়ে যেত। কার্তিক বাবু, আই এম সরি। যা কিছু হয়েছে তার জন্য দুঃখিত, কিন্তু আমরা খুব চেষ্টা করছি। প্রতীক খুব তাড়াতাড়ি ধরা পড়বে, আপনি নিশ্চিন্তে থাকুন। পারো, আমি সম্পূর্ণ নিশ্চিত হয়ে বলতে পারি যে এই বিস্ফোরণটা ঘটিয়েছে প্রতীক। ও খুব চালাকি করে সবাইকে এই বিস্ফোরণের দিকে ছুটে আসতে বাধ্য করে আর নিজে করণের কাছে পৌঁছে যায়। সুমন দিদি, আমি তোমাকে বলেছিলাম না, ও মানুষ নয়, শয়তানে পরিণত হয়েছে। করণের সাথে প্রতিশোধ নেওয়ার জন্যে ও যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু আমি আমার করণকে কিচ্ছু হতে দেব না। পুলিশ যা করার করুক, কিন্তু আমাদের প্রতীকের কিছু একটা করতেই হবে। ম্যাজেস্টি হোটেল। ব্যাস পারো, এবার অনেক হয়েছে। আমরা আর সহ্য করব না। প্রতীকের এই হত্যা লীলা শেষ হওয়ার সময় এবার এসে গেছে। বরবাদ করে দেবো তোকে আমি। একবার তো তুই বেঁচে গেছিস, কিন্তু কতক্ষণ বেঁচে থাকবি আমার কাছ থেকে?
চলে এসো। আমি তোমাকে এখানে এটা বলতে এসেছি যে তুমি কালকে ঠিক 8টার সময় হোটেল ব্লু ডায়মন্ডে এসে নিজের পাসপোর্ট আর ভিসা নিয়ে নিও। পাসপোর্টটা আসল দেখতে হবে তো, এমন যেন না হয় যে দেশ ছেড়ে পালানোর চক্করে আমি আবার পুলিশের হাতে ধরা পড়ে যাই। আমরা তো কাঁচা কাজ করি না, বুঝলেন? কালকে টাকা নিয়ে আসবেন আর নিজের পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবেন। যার জন্য এখানে এসেছেন সেই কাজটা পূরণ করুন আর দেশ ছেড়ে পালিয়ে যান। ঠিক আছে। আর কালকে একদম সময় মতন আসবেন, ঠিক আছে? এবার কি করব দিদি? এই প্রতীক তো এই দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কোনো ব্যাপার না পারো, কাল যখন প্রতীক নিজের ভিসা আর পাসপোর্ট নিতে ব্লু ডায়মন্ড হোটেলে যাবে তো ওখানেও পাসপোর্ট আর ভিসার জায়গায় অন্য কিছু পাবে। কিন্তু কিভাবে দিদি? শোনো, আমি একটা প্ল্যান করেছি, কিন্তু এতে আমার তোমাকে দরকার হবে, কারণ আমি বাড়িতে এই প্ল্যানের ব্যাপারে কাউকে কিছু বলতে চাইছি না। কিন্তু আমাদের কি করতে হবে? কোথায় ছিলে তোমরা? তোমরা একটু বাইরে এসো। বাইরে একটা ব্লাস্ট হয়েছে, এরকম টেনশনের মধ্যে তোমরা কোথায় চলে গেছিলে? আমি তোমার ফোনেও ট্রাই করছিলাম কিন্তু ফোনও লাগলো না। আমরা এই কাছেই একটা মন্দিরে ওখানে ঠাকুরকে প্রণাম করতে গিয়েছিলাম, ভগবানকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম যে উনি আমাদের করণকে ওই প্রতীকের হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ ঠিকই, নাহলে কি যে হতো কে জানে। কার্তিক, আমরা চাই যে এই বিস্ফোরণ আর এইসবের ব্যাপারে আমাদের মধ্যে কেউই বাড়িতে কাউকে কিচ্ছু বলবে না। আমিও তোমাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম। ওরা এমনিতেই খুব টেনশন করছে, তার উপর এসব জানলে তো আরও টেনশন করবে। আচ্ছা চলো, আমি বাড়ি থেকে খাবার এনেছি, তোমরা একটু খেয়ে নেবে, চলো। পারো, আমি চাই না করণ জ্ঞান ফিরে তোমাকে এইভাবে এরকম অসুস্থের মতন দুর্বল দেখুক। ও যেন আমাকে নালিশ না করতে পারে। চলো। তুমি তৈরি তো? পারো এটা? যদি দরকার হয় তাহলে। সুমন, পারো, তোমরা দুজন এখানে কি করছো? নাগপঞ্চমীর পুজো শুরু করতে হবে, চলো। আরে এসব কি পড়লো? ওই কিছু না মা, পারোর হাত থেকে পার্সটা পড়ে গেল। আপনি কিছু বলছিলেন? হ্যাঁ রে মা, ওই পুজো শুরু করতে হবে তো, তোরা তাড়াতাড়ি চলে আয়, কেমন? হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভোলে বাবা, আমার সঙ্গ দিও, আমার ইচ্ছাটাকে পূরণ করো। আমি যা করতে যাচ্ছি সে কাজে আমি যেন সফলতা পাই।
হে প্রভু, আমাদের সহায়তা করো। আমরা যা করতে চলেছি তাতে আমাদের সফল করো। আমাদের সাথে থেকো আর আমাদের সঙ্গ দিও ভোলানাথ। সুমন পারো, মা তোমরা কোথাও যাচ্ছ? ওই আসলে আমরা তো হসপিটালে যাচ্ছি দাদু। আচ্ছা আচ্ছা, যাও মা, আমিও আসছি একটু পরে। হ্যাঁ, আরে মা, ও প্রতীকের ব্যাপারে কোনো খোঁজ পেয়েছো? মা, পুলিশ ওকে ধরতে সফল হয়েছে নাকি সফল হয়নি? না ঠাকুরদা, এখনো কিছু তো জানা যায়নি, কিন্তু ও খুব বেশিক্ষণ আর পালিয়ে বাঁচতে পারবে না। আমরা যাই। হ্যাঁ মা, যাও। হ্যালো, প্রতীক বাবু, আপনার পাসপোর্ট আর ভিসা নেওয়ার জন্য ব্লু ডায়মন্ড হোটেলে আসার কথা ছিল, তাই না? কিন্তু এখন সময় আর জায়গা দুটোই পাল্টে গেছে। এখন আপনি আধ ঘন্টার মধ্যে শিব মন্দিরে পৌঁছান। ঠিক আছে, আমি পৌঁছে যাব। ওই, এসব কি অসভ্যতা হচ্ছে? এইভাবে কেউ গাড়ি চালায়? এইভাবে গাড়ি নিয়ে আটকে রেখেছো রাস্তার মাঝখানে? মূর্খ অসভ্য লোক কোথাকার। কেন মারছো আমাকে? কি করেছি আমি?